रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहदुरून। শুরুতেই মানে দু চারটি কথা বেশি না, আমরা সূরা ফাতিহা দেখেছি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সূরা বাকারা দেখেছি, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এবং সেখানে আগের কিতাবের এইমাত্র যে মুসার কিতাবের কথা বললাম সেই কিতাবের অনুসারী এবং এই কিতাবের অনুসারী ও হাযা কিতাবুন, এদের মোকাবেলা দেখেছি। এবং একইভাবে আমরা সূরা মানে আলে ইমরানে এসে দেখেছি মানে ঈসার কিতাব, অর্থাৎ মানে যা কিতাব তো নয়, হিকমা, ঈসার কিতাব এবং ঈসার জাতি, ঈসাতে বিশ্বাসী জাতি এবং মুসলিমদের মোকাবেলা। এরপরে আমরা মুসলিমদের জন্য মোকাবেলা দেখেছি, অর্থাৎ এদের দুদলের মধ্যেই দুটি জাতিকে রব্বুল আলামিন কিতাব দিয়েছিলেন তার দায়িত্ব বহন করতে। এখন তারা করেছে কি করেনি সেগুলো কাহিনী আমরা পড়েছি। আমরা এরপরে যারা এই কিতাবের দায়িত্ব নিতে যাচ্ছ তারা বুঝে নাও সূরা নিসা এবং মায়দা। তো এখন ওই সূরা নিসা এবং মায়দা এখানে যেমন একটা দৃষ্টান্ত দেখতে পারেন যে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা দাহারা মিনহা ওয়া মা বাতানা, এবং তোমরা অশ্লীলতার কাছেও যাবে না যা তার বাইরের আর যা তার ভেতরের। এবার আমি বলতে চাই যারা এই কিতাবের দায়িত্ব নিতে যাচ্ছ তারা বুঝে নাও সূরা নিসা এবং মায়দা। তো এখন ওই সূরা নিসা এবং মায়দা এখানে যেমন একটা দৃষ্টান্ত দেখতে পারেন যে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা দাহারা মিনহা ওয়া মা বাতানা, এবং তোমরা অশ্লীলতার কাছেও যাবে না যা তার বাইরের আর যা তার ভেতরের। এবার আমি বলতে চাই এইভাবে যে একজন আত্মসমর্পণকারী মানুষ, একজন মুত্তাকি বা বিলিকায়ে রাব্বিহিম ইউমিনুন, যেই ব্যক্তি তার প্রতিপালকের মুখোমুখি হতে হবে এই ব্যাপারটাকে ভয় পায় বা এই ব্যাপারটা বিশ্বাস করে, তার জন্য যে সমস্ত নির্দেশনা বাইরের কর্মে প্রকাশ করতে হবে তার সমুদয় আমরা নিসা এবং মায়দা দেখিয়ে এসেছি। সেখানেও আবার একটা মোকাবেলা আছে। সেখানে মোকাবেলা আছে যারা মুখে বলে মানি কিন্তু কাজে করে না, অর্থাৎ মুনাফিক। এই তিন জাতির মোকাবেলা কিন্তু আমরা দেখিয়ে এসেছি। মায়দা এসে আমাদের বিধান পূর্ণ হয়ে গেল, আমাদের জন্য যা কিছু রব্বুল আলামিনের বলা সেটা শেষ হয়ে গেল। আনামকে বলেছিলাম ঈমানের বিষয়, যে গোটা বিষয়টাই বিশ্বাসের। সেই বিশ্বাসের কথাটা আগের কথায় এসে শেষ হলো যে মানে গোটা কোরআনকে যদি একত্রিত করা হয় তাহলে হবে এই যে আপনি এই কোরআন পড়বেন কেন, বা লাআল্লাহুম বিলিকায়ে রাব্বিহিম ইউমিনুন বা ইউকিনুন, যেন তারা তাদের প্রতিপালকের সামনে যে মুখোমুখি হতে হবে, দাঁড়াতে হবে, সেই ব্যাপারটায় তারা বিশ্বাসী হয়, নিশ্চিত বিশ্বাসী হয়। এটা কি সূরা বাকারায় দেখে এসেছি ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এইভাবে সব কিছুই যুক্ত এবং সব কিছুই মানে যেটা বলেছি যে একগাছা সুতো দিয়ে যেমন ঝাঁকি জাল, বিশাল এক জাল একগাছা সুতো দিয়েই বোনা হয়, সেইভাবেই একদম বুনন করা একটা মানে একটা নেট, একটা জাল। এরপরে আমরা সূরা আনামকে বলেছি আমরা ঈমানের ব্যাপার, সেই ঈমানের ব্যাপারে আমাদেরকে বাড়তি হিসেবে রব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিমের একটা বর্ণনা আমাদের হাতে তুলে দিলেন, এবং সেই ইউমিনুনের ব্যাপারটা সেই আসলো, এখানে বিশ্বাসের কথাটাই আসলো। আর এরপরে 155তে হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। 156 আন তাকুলু ইন্নামা উনজিলাল কিতাবু আলা তাইফাতাইনি মিন ক্বাবলিনা, তো যেন তোমরা বলতে না পারো যে কিতাব হিসেবে যা কিছু নাজিল করা হয়েছিল তা তো দুই জাতি যারা আমাদের আগের, ওয়াইন কুন্না আন দিরাসাতিহিম লাগাফিলিন, মক্কার লোকদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। আর আমরা তো এর পঠন থেকে সম্পূর্ণ অজ্ঞ ছিলাম, আমরা তো এ ব্যাপারে কিছুই জানতাম না। আও তাকুলু লাউ আন্না উনজিলা আলাইনাল কিতাব,
অথবা তোমরা বলবে যে যদি এমন হতো যে নাজিল করা হয়েছে আমাদের উপরে একখানা কিতাব, লাকুন্না আহাদা মিনহুম, তাহলে আমরা তো ওদের চাইতে অনেক বেশি সভ্য হতে পারতাম। আমি এখানে শব্দটা সভ্য ব্যবহার করলাম, এই জন্যে ব্যবহার করলাম যে আহাদাকে আপনি কিভাবে বলবেন, সবচাইতে হেদায়েত প্রাপ্ত, মানে ওদের চাইতে সঠিকভাবে চলতে পারতাম আমরা পথে, যদি আমরা কোনো সরাসরি গাইডেন্স পেতাম, পরিচালনা পদ্ধতি পেতাম, তাহলে ওদের চাইতে ভালো চলতে পারতাম আমরা, অর্থাৎ আগের দুই জাতি। ফাকাদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তাই এখন এসেছে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ, দলিল সরাসরি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, ওয়াহুদান ওয়া রাহমাতান। এখানে কি দেখেছি, বাইয়িনাতুম মির রাব্বিকুম কোরআনের ক্ষেত্রে, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসার কিতাবের ক্ষেত্রে তামামান আলাল্লাযী আহসানা ওয়া তাফসীরান লিকুল্লি শাই, এই তাফসীরান লিকুল্লি শাই বাইয়িনা একদম বিশদ বর্ণিত সুস্পষ্ট সব প্রমাণ, মিন রাব্বিকুম সরাসরি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, এই তাফসীরান লিকুল্লি শাই বাইয়িনা একদম বিশদ বর্ণিত সুস্পষ্ট সব প্রমাণ, আমরা কোনো সরাসরি গাইডেন্স পেতাম, পরিচালনা পদ্ধতি পেতাম, তাহলে ওদের চাইতে ভালো চলতে পারতাম আমরা, অর্থাৎ আগের দুই জাতি। ফাকাদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তাই এখন এসেছে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ, দলিল সরাসরি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, ওয়াহুদান ওয়া রাহমাতান। এখানে কি দেখেছি, বাইয়িনাতুম মির রাব্বিকুম কোরআনের ক্ষেত্রে, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসার কিতাবের ক্ষেত্রে তামামান আলাল্লাযী আহসানা ওয়া তাফসীরান লিকুল্লি শাই, এই তাফসীরান লিকুল্লি শাই বাইয়িনা একদম বিশদ বর্ণিত সুস্পষ্ট সব প্রমাণ, মিন রাব্বিকুম সরাসরি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, ওয়াহুদান ওয়া রাহমাতান এবং গাইডেন্স বা পরিচালনা পদ্ধতি এবং তার করুণা, অর্থাৎ নির্দেশনা এবং আলো। আলো কি, অর্থাৎ আপনি যদি চলতে চান এই পথে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম আপনার বলার মধ্যে যদি কোনো সত্যতা থেকে থাকে, তাহলে হাদা সিরাতে মুস্তাকিম। তো দেখলেন নিজের চোখে আয়াত 153 সূরা আনআমের। আও তাকুলু লাউ আন্না উনজিলা আলাইনাল কিতাব, অথবা তোমরা বলবে যে যদি এমন হতো যে আমাদের উপরে এক কিতাব নাজিল হয়েছে একখানা, লাকুন্না আহাদা মিনহুম, তাহলে আমরা ওদের চাইতে ভালো মানে পরিচালিত হতে পারতাম। ফাকাদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তাই এখন এসেছে সুস্পষ্ট সব দলিল তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এবং পথ চলার নির্দেশনা এবং তার করুণা। ফামান আযলামু মিম্মান কাযযাবা বিআয়াতিল্লাহ, তাহলে তার চাইতে চরম সর্বনাশ কে করবে তার নিজের। পারলে শুনে বারবার শুনে লিখে নেবেন। তাই ফা মান যে আজলামু মানে আজলামু মানে আজলামু জালামা আজলামু, অর্থাৎ একেবারে সুপারলেটিভ ডিগ্রিতে বলা হয়েছে একেবারে যে চরম সর্বনাশ করবে, মিন তার চাইতে, মান যে। তাহলে এখন সহজে এইভাবে বলা যায় যে এখন কে তার চাইতে চরম সর্বনাশ করবে তার নিজের, মান কাযযাবা বিআয়াতিল্লাহ, যার নিজের এই কথাটি এখানে নেই, আজলামার মধ্যেই কথাটি মানে ওর মধ্যে আছে ব্যাপারটা। কে তার নিজের চরম সর্বনাশ করবে, আজলামার মধ্যে ঢুকে যাবে এই কথাটা। তার নিজের যে মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, অগ্রাহ্য করবে বিআয়াতিল্লাহ আল্লাহর বাণী ও বার্তাকে, ওয়া সাদাফা আনহা এবং মুখ ফিরে যাবে বা ফিরে যাবে এর থেকে।
এ থেকে বিমুখ হবে। এখন আপনি বলুন যে আমরা মুসলিম যারা, এখানে কিন্তু কিতাবের কথা 154-তে বলা হয়েছে, হাদা কিতাবুন 155-তে বলা হয়েছে, আবার ইন্নামা উনজিলাল কিতাব 156-তে বলা হয়েছে, আবার আও তাকুলু লাউ আন্না উনজিলা আলাইনাল কিতাব। তো কিতাব তো আমরা বিশ্বাস করি, কোরআন আল্লাহর কিতাব, অক্ষরে অক্ষরে 10 নেকি, বহু ফজিলতের কিতাব, বিশ্বাস তো করি। কিন্তু এখানে ফ্যাকড়া বাঁধিয়ে দিল এই যে ফামান আজলামু মিম্মান কাযযাবা বিআয়াতিল্লাহ। এটা তো ভেঙে জিনিস, বাইয়িনাত, বাইয়িনাতুন, স্পষ্ট প্রমাণ একেবারে। বাইয়িনা মানে, এটা আমরা সূরা বাইয়িনা শেষ পাড়ায় গেলে দেখব, বাইয়িনা মানে একজন বার্তাবাহক আল্লাহর বার্তা মানে বলছেন এবং দেখিয়ে দিচ্ছেন কিভাবে তা বাস্তবায়িত করতে হবে, এলো বাইয়িনা। ফাকাদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, মানে এটাও মানে এক্ষুনি যদি দেখে নিতে চাই তাও দেখে নিতে পারি যে সূরা বাইয়িনা যদি আপনারা যেতে চান তাহলে দেখে নেবেন ওখানে। বাইয়িনার আমরা তো ওইটা যাব, সূরা বাইয়িনার সংজ্ঞাটা যে রাসূলুম মিনাল্লাহ, সূরা বাইয়িনার 2য় আয়াত, আল্লাহর থেকে একজন বার্তাবাহক, ইয়াতলু সুহুফাম মুতাহহারা। একটু আগে যেটা দেখেছি আমরা 151-তে, কুল আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। তাহলে আল্লাহ থেকে একজন বার্তাবাহক, বাইয়িনা কেন বলা হলো ওখানে? আল্লাহ থেকে একজন বার্তাবাহক, আল্লাহর পক্ষের একজন বার্তাবাহক, ইয়াতলু সুহুফাম মুতাহহারা, পড়ে শোনায়, আবৃত্তি করে, তিলাওয়াত করে বা আবৃত্তি করে, সুহুফাম মুতাহহারা, বিশুদ্ধতর বা পবিত্রতম পৃষ্ঠাগুলো, সাহিফা, ফিহা কুতুবুন কাইয়্যিমা, যার মধ্যে রয়েছে সব নির্ভুল, মানে নির্ভুল বিধিবিধান, কুতুবুন কাইয়্যিমা। যাহাতে সম্পূর্ণ শাশ্বত ও সঠিক লেখাসমূহ লিপিবদ্ধ থাকিবে। তো ব্যাপারটা দেখে নিন। তো সেই বাইয়িনা তো এখন এসেছে 157 সূরা আনআমে, মিন রাব্বিকুম, সরাসরি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, ওয়া হুদান ওয়া রাহমাতান ফামান আযলামু মিম্মান কাযযাবা বিআয়াতিল্লাহ। এখান থেকেই আমরা মানে আলোচনায় ঢুকেছিলাম, অর্থাৎ বলছিলাম যে এখন তার চাইতে চরম সর্বনাশ কে করবে যে মিথ্যা মনে করবে বা অগ্রাহ্য করবে আল্লাহর আয়াত। আল্লাহর আয়াত মানে আল্লাহর এই বিশদ বাণী। যেমন কোরআনে লেখা আছে এই 152, 151, 153, 154। এখন কোরআন সমুদায় আমি বিশ্বাস করে মুখে বললাম, আর এইগুলো আমি জানি না, যেমন আমরা জানি না। আসুন, আমি জানতাম না, এই তো সেদিনও আমি এই সমস্ত কথা জানতাম না। আপনারা যারা এখন কোরআন খুলে বসছেন তারাই দেখুন না আপনারা কে কদ্দূর জানতেন এখানে যা যা এখন পড়ে শোনানো হচ্ছে। ওয়া সাদাফা আনহা, এবং আপনি যদি মানে এটা শুনতে পান যে আপনাকে কেউ পড়ে শোনাতে চায় বা পড়ে শোনাচ্ছে, কিন্তু আপনি এই কথা জেনেও আপনি এ থেকে মুখ ফিরালেন। সানাজজি আল্লাযিনা ইয়াসদিফুনা আন আয়াতিনা মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, খুব শীঘ্রই আমরা শাস্তি দেব তাদেরকে যারা মানে মুখ ফিরিয়ে নিয়েছে আমাদের আয়াত থেকে। ভাবুন, জানতাম না সে এক অবস্থা, এখন জানছি যে আয়াত পড়ে বোঝা যায়, তখন আমাদের অবস্থাটা কি? সু আল আযাব, ভয়ঙ্কর বা নিকৃষ্টতর কষ্টের শাস্তি, বিমা কানু ইয়াসদিফুন। 3 বার আসলো কিন্তু, আল্লাযিনা ইয়াসদিফুন, সাদাফা, ইয়াসদিফুন, ইয়াসদিফুন। তো সানাজজি আল্লাযিনা ইয়াসদিফুন আন আয়াতিনা সু আল আযাব, ভয়ঙ্কর বা নিকৃষ্টতর শাস্তি, বিমা কানু ইয়াসদিফুন, সেই তার বিনিময় বা সেই কারণে যে তারা এই আয়াত থেকে মুখ ফেরাত। হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকাতু, তাহলে তারা কি অপেক্ষায় আছে এর যে চলে আসবে তাদের কাছে ফেরেশতারা, আও ইয়াতিয়া রাব্বুকা,
অথবা চলে আসবেন সরাসরি তোমার প্রতিপালক, আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিকা। তিনটি জিনিসই লক্ষ্য করার মতো। অর্থাৎ তুমি হে মোহাম্মদ, যে তুমি বলছো দিনরাত এদেরকে বোঝাতে চেষ্টা করছো, বলে যাচ্ছ, এখন এরা কিসের অপেক্ষায় আছে, নিচ্ছে না কেন? কারণ ফেরেশতার বিশ্বাস এদের আছে। মক্কার লোকদের টেকনিক্যাল দিকগুলো একটু মনে রাখতে হবে। কারণ ফেরেশতাদেরকে তারা বলছে আল্লাহর কন্যা, তাহলে ফেরেশতা বিশ্বাস তারা করে। তাহলে এখন তারা চাচ্ছে কি? ফেরেশতা চলে আসুক, অথবা চলে আসুক তো সরাসরি তোমার প্রতিপালক, আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিকা, অথবা অন্তত এইভাবে বলে দিতে পারি যে অথবা অন্তত চলে আসুক তোমার প্রতিপালকের কিছু নিদর্শন। এইবার আয়াতের মানে হবে নিদর্শন, অর্থাৎ কোনো দৃষ্টান্ত, এমন কোনো বা আঘাত বা এমন কোনো কিছু যে যা দেখে আল্লাহর কথা মনে পড়ে। ইয়াওমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা, যেদিন আসবে তোমার প্রতিপালকের কোনো কোনো নিদর্শন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তো কোনো কাজে আসবে না কারো জন্যই তার ঈমান, তার বিশ্বাস আনা। লাম তাকুন আমানাত মিন কাবলু, ছিলে না তুমি বিশ্বাসী এর আগে। অর্থাৎ যখন এরকম কোনো ভয়ঙ্কর কিছু আসেনি তখন তো তুমি আল্লাহকে বিশ্বাস করতে না, এখন একটা ভয়ঙ্কর কিছু দেখে তুমি বিশ্বাস আনছো। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রান, অথবা সে উপার্জন করবে তার ঈমানের মধ্যে থেকে কোনো কল্যাণ। কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন, তুমি বলবে যে তোমরা অপেক্ষায় থাকো, আমিও অপেক্ষায়, ইন্না মুনতাযিরুন, আমরাও অপেক্ষায় আছি। তাহলে এখানে আচ্ছা তোমরা অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করছি, এই কুল তাহলে কাদের জন্য? রসুলের অনুসারীদের জন্য। এইবার সূরা বাকারার 143কে যোগ করুন। কোথায় সেই সূরা বাকারা 143 শিখেছি? ওয়াকাযালিকা জাআলনাকু উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা ছিলেন তাদেরকে বলছেন আল্লাহ কথা। এবার আরেকটু এই আয়াতখানাকে আমরা একটু অন্যভাবে দেখি। হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালায়েকা, তারা কি এরই অপেক্ষায় আছে যে চলে আসুক তাদের কাছে ফেরেশতা, আও ইয়াতিয়া রাব্বুকা, অথবা চলে আসুক স্বয়ং তোমার সৃষ্টিকর্তা, আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিকা, অথবা চলে আসুক তোমার প্রতিপালকের কোনো কোনো নিদর্শন। ইয়াওমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা, যেদিন আসবে তোমার প্রতিপালকের কোনো কোনো নিদর্শন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা। আমরা এই প্যান্ডেমিককে একটা যারা বিশ্বাস করি আল্লাহর আয়াত হিসেবেই গণ্য করতে চাই, কারণ মানুষের বুদ্ধি বিবেচনা এখানে কোনো ধরনের কোনো উত্তর দিতে ব্যর্থ হয়েছে, এবং এই ব্যর্থতা সর্বজনীন, বিশ্বজনীন। কোনো আমরা মুসলিম হিসাবে আমরা মানে কোনো ধরনের কোনো আলাদাভাবে কোনো কিছু বলছি না, বরং একেবারে মানে সমস্ত পৃথিবীর যত জাতি আছে, যত জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ দেখল যে মানুষের জ্ঞান বিজ্ঞান কোন পর্যায়ে, কোনো পর্যায়ে নেই, কোনো কিছুই দিতে পারেনি এই সামান্য একটি মানে ভাইরাস যেটাকে বলি আর কি, একটা অণু বা পরমাণুর মোকাবেলা করা কোনো সাধ্য মানুষের নাই। এখন ধরুন আমরা কিন্তু এইখানে কয়েকটা জিনিস আলোচনা করে এসেছি যে আমরা এই সমস্ত বিপদ মুসিবত আল্লাহ দেন মানুষকে সাবধান করতে, বলা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে একটা কথা মানে রাস্তাঘাটে চলি এবং যতটুকু যা চলি এবং একটু ঘরে এখানে ওখানে আশেপাশে প্রতিবেশীদের গান বাজনা শোনার যে প্রবণতা দেখি, টেলিভিশনও অনেক সময় দেখি, অবাক হয়ে যাই। একটা গান খুব জনপ্রিয় চারিদিকে এবং জোয়ান ছেলেমেয়েরাও বিশেষভাবে শুনছে।
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান শোনা যাচ্ছে যে মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আমি অবাক হয়ে যাই যে কি, কেন মেঘ আসে, কেন মেঘ আসে, আল্লাহু আকবার, আমার আর মনে নেই। মেঘ আসে বারবার আমার মনে এবং ঢেকে দেয়, তোমাকে দেখিতে পাই না। আমি চেষ্টা করেছি এবং খুঁজতেছি যে পুরো গানটা আমি একটু দেখে নেব ব্যাপারটা, কারণ আমি এটা জানি ঐতিহাসিকভাবে যে রবীন্দ্রনাথ এক সময় দীর্ঘ তার জীবনের একটা বিশাল সময় 20 বছর 30 বছর মানে নিরাকার প্রভুতে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ মুসলিম হতে হতে গিয়ে হতে পারেননি। কিন্তু ব্রহ্ম মন্দির নামে ঢাকা শহরে প্রায় বেশ কয়েকটি মন্দির আছে, যে মন্দির খালি একটা হল এবং সেখানে সব কিছু থাকবে, মূর্তি থাকবে না। তো প্রভুর কোনো আকার নেই, নিরাকার প্রভুর উপাসক ছিলেন, এই জন্য এই সমস্ত গানগুলোকে ব্রহ্মসঙ্গীত বলা হয়। তো আমি কোরআন পড়তে গিয়ে এই যে একজন মোশরেক কবির আমি উল্লেখ করলাম এই জন্য যে তিনি এক সময় নিরাকার প্রভুতে একদম বিশ্বাসী যে হয়েছিলেন, তার কিছু কিছু কবিতা মানে কিছু কিছু গান এরকম আমি দেখেছি। তো এইটা আমাদের মতো মানুষের যে উত্থান পতন বিশ্বাসের ক্ষেত্রে, এরই জন্য এই কথাটাকে আমি প্রাসঙ্গিক করলাম যে আমরাও যারা সাধারণ মানুষ, যারা লেখাপড়া করে আমরা অনেক কিছু শিখেছি, পিএইচডি করেছি, বিভিন্ন বিষয়ে আমরা বড় বড় পণ্ডিত হয়ে বসে আছি, কারো কানে যদি এই তেলাওয়াত যায়, তার কাছে আহ্বান থাকলো যে আপনিও একটু পড়ে দেখুন, যে আপনি দেখবেন যে আপনি আসলে কিছুই জানেন না। আশ্চর্য হয়ে যাবেন যে আপনি এত কিছু জানেন, অতবার প্রমাণ হলো যে আপনি আসলে কিছুই জানেন না। রবীন্দ্রনাথের এই কথা এই মোহাম্মদপুরে আপনার স্কুলের গায়ে দেওয়ালে লেখা আছে, অনেক কিছু জানি অতবার বুঝিলাম যে আমি কিছুই জানি নে। পত্রিকায় দেখেছি সক্রেটিসও নাকি এরকম বলতো, যে মানুষ তাকে সারাদিন বলতো তুমি অনেক কিছু জানো, আর সে ঘরে এসে বলতো যে আমি যে কি জানি এটাই তো আমি জানি না। তো কোরআন এমন একখানা মানে মাপকাঠি, এমন একখানা ব্যারোমিটার, যে আপনি আপনার নিজেকে এবং সারা পৃথিবীর মানুষকে আপনি মাপতে পারবেন এটা দিয়ে, এবং নির্ভুল। এটা তো এমন একটা চ্যালেঞ্জ মানুষের কাছে যে তুমি আমাকে পড়ে দেখো, ফাইন কুনতুম ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, আমার এই বান্দার উপরে যা কিছু নাজিল করেছি সেই ব্যাপারে তোমাদের মধ্যে যদি কোনো সন্দেহ থেকে থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। তাহলে এই কোরআনে দেওয়া মানে মাপকাঠি, এমন একখানা ব্যারোমিটার, যে আপনি আপনার নিজেকে এবং সারা পৃথিবীর মানুষকে আপনি মাপতে পারবেন এটা দিয়ে, এবং নির্ভুল। এটা তো এমন একটা চ্যালেঞ্জ মানুষের কাছে যে তুমি আমাকে পড়ে দেখো, ফাইন কুনতুম ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, আমার এই বান্দার উপরে যা কিছু নাজিল করেছি সেই ব্যাপারে তোমাদের মধ্যে যদি কোনো সন্দেহ থেকে থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। তাহলে এই কোরআনে দেওয়া যে কোনো একটি সূরার মতো একখানা সূরা বানিয়ে আনো, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত তোমাদের বুদ্ধিজীবী মানে একেবারে যাকে বলে যে কবি সাহিত্যিক আছে, সবাইকে ডাক। ফাইন লাম তাফআলু, যদি এই চ্যালেঞ্জের মোকাবেলা না করো, ওয়ালান তাফআলু, কুশ্চিন কালেও তা করতে পারবে না, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা লাআল্লাকুম, অতএব ভয় করো সেই আগুনকে যার মানে জ্বালানি হবে মানুষ এবং পাথর। এই সমস্ত কথাগুলো সামনে নেই আমাদের, বলে অদ্ভুত লাগে সমস্ত কথাগুলো। তাহলে এই প্যান্ডেমিক বা এই যে করোনা মহামারীতে আমরা এসে দেখলাম, এখন এখানে ক্ষমা পাওয়া বা না পাওয়ার প্রশ্ন নাই, আমরা এটাকে আল্লাহর আয়াত হিসেবে গণ্য করি। যারা আমরা কোরআন পড়ি, আমরা কয়েকজন মানুষ বা সাধারণ মানুষ, এখন তো আলহামদুলিল্লাহ অনেক লোকই আছেন আমাদের সঙ্গে, সকলকে অভিনন্দন জানাই আল্লাহর এই কোরআনের দিকে। এবং ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এই দাওয়াত তেলাওয়াতকারীর পক্ষ থেকে আপনাদের জন্য থাকলো উদাত্ত আহ্বান। এবং হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকাতু, আমরা কিসের অপেক্ষায় আছি যে ফেরেশতারা চলে আসবে? আমরা যদি এই আয়াতকে নিজেদের গায়ে পড়ে নেই, মানে কি জন্যে সিরাতাল মুস্তাকিমে ঝাঁপিয়ে পড়তে পারছি না? অপেক্ষায় আছি কি
চলে আসবে ফেরেশতারা, চলে আসবে স্বয়ং সৃষ্টিকর্তা, অথবা কোনো নির্দেশনা, তো নিদর্শন তো এলো। আমি একটা গানের কথা উল্লেখ করলাম কি কারণে, যে সবার ভিতরে একটা অজানা আতঙ্ক চলে এসেছে, তাহলে আল্লাহ খোদার ভয় কার, আল্লাহর ব্যাপারটা প্রাসঙ্গিক হয়েছে, ভাবনা চিন্তা চলছে। কেউ কেউ বলছেন এটা আল্লাহর গজব, কিন্তু মুখ খুলে বলতে পারছেন না। আর ধর্মীয় সম্প্রদায়ের কথা বাদই দিলাম, কারণ তাদের বলার মতো কিছুই নেই। তাই ইন্নামা, আচ্ছা, লা তাকুন আমানাত, আচ্ছা এখন এখানে এই কথাটা সবচেয়ে ভয়ের, যে লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা। তাহলে যারা এই করোনায় আক্রান্ত হয়ে মরে গেলেন, এই দৃশ্যটা কি আমরা দেখতে পাবো, যে যারা আক্রান্ত হলেন এবং আক্রান্ত হওয়া থেকে মৃত্যু পর্যন্ত তাদের বিশ্বাস আনা কোনো কাজে আসবে না। আর যারা আমরা এই করোনা ভাইরাসে মৃত্যুর ভয় পেয়েছি, যারা আমরা করোনা ভাইরাসকে মৃত্যুর ভয়ে নাকের সামনে দেখেছি, কারণ মৃত্যুর ভয় সামনে আনা বড় কষ্ট, তো আল্লাহ যাদেরকে সহজ করে দিলেন যে ভাই মৃত্যু যদি এরকম সামনে থাকে তবুও কি আল্লাহকে দেখতে পাও, এবং আল্লাহর সামনে যে তোমাকে একদিন দাঁড়াতে হবে, এই ব্যাপারটা কি তোমার মনে হয়? তো এখানে তখন কি বলা হবে, লাম তাকুন আমানাত মিন কাবলু, তুমি এই বিপদ দেখার আগে ঈমান আনোনি। সেই কথাটা প্রত্যেকটা এই করোনা ভাইরাসে আক্রান্ত রোগী এই পৃথিবী থেকে যারা চলে গেছেন, প্রত্যেকে এই বার্তা নিয়ে গেছেন। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রান, এই যে আও কাসাবাত ফি ঈমানিহা খায়রান, তাহলে সে উপার্জন করেছে তার ঈমানের মধ্যে এসে কোনো কল্যাণ। এই দুটো টেকনিক্যাল কথা একটু সামনে দেখুন। যারা চলে গেছেন তো চলে গেছেন, তাদের বিচার আল্লাহর কাছে। আমরা যারা আছি এই মৃত্যুর ভয় তো পেয়েছি, আমরা তো একটা ধমক খেয়েছি আল্লাহ। তো এই মহাবিপদ দেখে যদি আমরা এরপর ঈমান এনে কিছু উপার্জন করতে পারি, তবেই না আমাদের সেইটা কাজের ব্যাপার হবে। এই আয়াতটা আপনি নিজে ভালো করে পড়ে দেখবেন, যে লোকেরা কি এখন এই অপেক্ষায় রহিয়াছে যে তাহাদের সম্মুখে ফেরেশতা আসিয়া উপস্থিত হইবে, কিংবা স্বয়ং তোমার মানে সৃষ্টিকর্তা চলে আসবেন, অথবা তোমাদের সৃষ্টিকর্তার কোনো কোনো সুস্পষ্ট নিদর্শনই প্রকাশিত হইবে। যেদিন তোমাদের সৃষ্টিকর্তার কোনো বিশেষ নিদর্শন প্রকাশিত হইবে, তখন এমন লোকের ঈমান তাহাকে কোনো উপকারী হইবে না, দিবে না, যে ইতিপূর্বে ঈমান আনে নাই, কিংবা যে নিজের ঈমানের মাধ্যমে কোনো কল্যাণ অর্জন করে নাই। আমি এইটাকে দুই ভাগ করলাম। যারা ঈমান নিয়ে, অর্থাৎ মৃত্যুকে চোখের সামনে দেখে তাতে ভুগে পৃথিবী থেকে চলে গেছেন, তাদের অবস্থা, এবং যারা মৃত্যুকে দেখলাম কিন্তু বিশ্বাস আনলাম না, আর বিশ্বাস এনে সে অনুযায়ী কোনো উপার্জন করলাম না, ইহাদের বলো যে তোমরা অপেক্ষা করো, আমরা অপেক্ষা করছি। তাহলে এটা যখন বহু বচনে চলে আসলো, তাহলে বোঝাই গেল যে কথাটা আমাদেরকে বলা। বেশ, অপেক্ষায় থাকো, দেখো কি হয়। এখন আমার জীবন কি হবে? আমি তো বিশ্বাস আনতে চাই। করোনার ভয় দেখেও আমি আল্লাহর অস্তিত্বে আবার নতুন করে যে আল্লাহকে ছোটোবেলা থেকে আমি বিশ্বাস করতাম, সেই আল্লাহকে আরও স্পষ্ট করে দেখতে পাই এই আয়াত দেখার পরে, এই করোনার আয়াত দেখার পরে। তাহলে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা এই জীবনযাপন পদ্ধতিকে, তাদের জন্য আল্লাহর দেওয়া জীবনযাপন পদ্ধতিকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, ওয়া কানু শিয়ান, এবং হয়ে আছে বিভিন্ন দলে বিভক্ত। দেখুন ব্যাপারটা, সূরা আনাম শেষ হতে যাচ্ছে, আমরা একটু ধীরে ধীরে যাচ্ছি, যে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম। সূরা আনামের মানে পরিশিষ্ট কি, মানে একেবারে শেষকালে কি বলছেন আল্লাহ? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান, নিঃসন্দেহে সেই সব লোক যারা ছিন্ন ভিন্ন করে ফেলেছে তাদের জন্য দেওয়া দিনকে, অর্থাৎ এই জীবনযাপন পদ্ধতিকে, ওয়া কানু শিয়ান, এবং হয়ে আছে তারা বিভিন্ন দলে বিভক্ত। লাস্তা মিনহুম ফি শাইইন, কোনো ব্যাপারে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আপনি তো সিরাতে মুস্তাকিমে চলতে চান। ইফ
যদি, তাহলে প্রথম এখন আপনাকে এখানে যেটা কথা বলা হলো এর পক্ষে, তাহলে এরপর বলা হলো এর পরের কথা। তার মানে এটাকে আমরা বলতে চাই যে এই তফরিকটা মদিনায় গেলে রসুল দেখতে পাবেন। আমরা বলেছি যে একটা পূর্ব প্রেক্ষিত রসুলের হিজরতের। তো যারা দিনকে ছিন্ন ভিন্ন করে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আছে, যা আজকের দৃশ্যপট যেটা, লাস্তা মিনহুম ফি শাইইন, কোনো ব্যাপারে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপারটা, অর্থাৎ তাদের ব্যাপারে তোমার কৌতূহল হবে। তাহলে এনারাও তো আল্লাহর কথা বলছেন, সমস্যা কি? তো বলছেন যে যদি কেউ বিভক্তির ধারক হয়ে থাকে তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিষয়টা সম্পূর্ণ আল্লাহর বিবেচনায়। সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন, তারপর তিনি বলে দেবেন তখন সেই সব যা তারা করত। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আসবে পুণ্য নিয়ে তার জন্য থাকবে 10 গুণ সেই তার, আমসালিহা তার 10 গুণ, তার 10টার পরিমাণ। ওমান জাআ বিসাইয়্যাতি, মানে কীভাবে কিয়ামত, মানে আমরা তো দেখে এসেছি 199 আয়াতে যে সেই তো এলে, 94 আয়াতে ওয়ালাকাদ জিতুমুনা, সেই তো এলে তোমরা আমার কাছে ফুরাদা, একা একা। দেখে এসেছি 199 আয়াতে যে সেই তো এলে, 94 আয়াতে ওয়ালাকাদ জিতুমুনা, সেই তো এলে তোমরা আমার কাছে ফুরাদা, একা একা, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাদেরকে প্রথমবার। তাহলে মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন, এবং তার উপরে সে কোনো তারা কোনো বঞ্চনার শিকার হবে না। কুল, বলো। এখন আমাকে বলছেন আল্লাহ, ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম, আমার অবস্থা এখন এই যে আমাকে পরিচালিত করছেন স্বয়ং আমার প্রতিপালক সোজা পথের দিকে। দিনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা, একদম সমুদয় ব্যাপার। এই পর্যন্ত যে কয়টা সূরা আমরা যা পড়ে এসেছি তার একদম একেবারে নির্যাস বলতে পারেন, এসেন্স বলতে পারেন। কুল, তুমি বলো, ঘোষণা করো, ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। আপনি কিন্তু পেয়ে গেছেন সিরাতে মুস্তাকিম কাকে বলে। তো এই তো আমি, এই যে আমি, আমাকে পরিচালিত করছেন স্বয়ং আমার সৃষ্টিকর্তা সোজা পথের দিকে। দিনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা, জীবনযাপনের নির্ভুল পদ্ধতি ইব্রাহিমের আদর্শ, যা সম্পূর্ণ একমুখী। ও মা কানা মিনাল মুশরিকিন, এবং সে আল্লাহকে মানতে গিয়ে কাউকে অংশীদার করেনি, বা যারা অংশীদার করে তাদের কেউ ছিল না। কুল সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে ইব্রাহিমের জবানিতে আমরা শুনে এসেছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফ মা আনা মিনাল মুশরিকিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আয়াত 89, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, 79তে। তো তার সেইটারই মানে অন্য আর একটা অভিব্যক্তি, অর্থাৎ একটি টাকার যেমন এই পিঠ থাকে তার অন্য পিঠ। ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার যত সালাত, এখানে তো লেখা আছে আমার নামাজ, আমার সর্বপ্রকার ইবাদত অনুষ্ঠান, তর্জমা। আর আমরা যেহেতু সালাতের তর্জমা নামাজ আমরা করি না, আমার এই অনুশীলন, কারণ আমাকে এখানে অনুশীলন, আমরা এর পরের সূরায় গেলেই আমরা এর সাক্ষ্য দেখতে পাবো একেবারে আমি কেন আমরা সালাতকে আয়াতের অনুশীলন বলছি। এখনও যা আছে এই সালাতের মধ্যে, এখনও আমরা কোরআন তেলাওয়াত করি এই সালাতে, শুধু এই যে কথাগুলো আমরা তেলাওয়াত করি এগুলোকে আমাদের জীবনের অনুশীলনীতে আনার পথেই বাধা হয়ে গেল, এর অর্থ আপনাকে বুঝতে হবে না। ব্যাস, বদলে গেল, সালাত নামাজ হয়ে গেল, অর্থহীন নামাজ হয়ে গেল। আর এই নামাজই সালাত হয়ে থাকতো যে যদি আমাদের ইমাম সাহেব আমাদেরকে বলতেন প্রত্যেকটি কথা যা আপনি আল্লাহকে বলছেন ফেরেশতারা শুনছেন, স্বয়ং আল্লাহ এখানে শুনছেন, অতএব আপনি বুঝে বলবেন, আপনি বোঝেন কিনা, না বুঝলে আমার কাছে আসবেন, আমি আপনাকে শিখিয়ে দেবো যে এর মানেটা কি। এত সহজ একটা কাজ, যে কোনো ইমাম সাহেব তার পেছনে পাঞ্জাগানা যারা আসেন তাদেরকেও বুঝিয়ে বলতে পারেন, জুমার দিন বলতে পারেন যে ভাই আমরা কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে এই প্রার্থনা করছি,
অর্থাৎ আমরা আয়াতের অনুশীলন করছি কিনা, যা যা নির্দেশনা সেগুলো আমাদের জীবন সে অনুযায়ী চলছে কিনা। আপনি কিন্তু সে অনুযায়ী সেই দায়িত্ব নিয়েই দাঁড়িয়েছেন আল্লাহর সামনে। ইন্না সলাতি কুল, আমি আদিষ্ট এই ব্যাপারে যে আমার এই ওয়াহির অনুশীলন ওয়া নুসুকি, এবং এখানে আমি একটু বাড়িয়ে বলবো যে আমার যত ত্যাগ তিতিক্ষা কথাটা এই জন্য বলবো যে আমাকে অনেক কিছুই ছেড়ে দিতে হচ্ছে এই পৃথিবীর, এবং অনেক কিছুই সহ্য করতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে। কারণ এটা ভোগ এবং বিলাসের পথ নয়, এটা কাঁটা বিছানো পথ। এই জন্য বলবো যে নুসুকি বলতে আনুষ্ঠানিকতা ঠিকই আছে, যেমন আমরা সূরা বাকারায় দেখে এসেছি আরিনা মানাসিকানা, আমরা এখন তো তোমার কাবা তো তৈরি করলাম, এখন আমাদেরকে দেখিয়ে দাও এই নিয়ে আমরা কি করব, আনুষ্ঠানিকতা। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা 128 সূরা বাকারায় দেখে এসেছি আরিনা মানাসিকানা, আমরা এখন তো তোমার কাবা তো তৈরি করলাম, এখন আমাদেরকে দেখিয়ে দাও এই নিয়ে আমরা কি করব, আনুষ্ঠানিকতা। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা 128। কাবা নির্মাণ করার পরে বাপ বেটা দুজনার প্রার্থনা ইব্রাহিম এবং ইসমাইলের, দেখিয়ে দাও আমাদেরকে মানাসিকানা, অর্থাৎ আনুষ্ঠানিকতা কি হবে। ওয়াতুব আলাইনা, একটু ফিরে তাকাও আমাদের দিকে, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তুমি তো যারা অনুতপ্ত যারা তাদের প্রতি অত্যন্ত করুণাময়। এই মানাসিকের ব্যাপারটা এইখানে, অর্থাৎ এখন আমরা কি করব, তাহলে ইন্না সলাতি ওয়া নুসুকি, তো নুসুক বলতে এখন যেই কথাগুলো তুমি বলে দিয়েছো, ঠিক ইব্রাহিমের 128কে আমি সামনে নিয়ে আসলাম, কিন্তু যেহেতু মিল্লাতা ইব্রাহিম আমি বলেছি এখানে, তো ইব্রাহিম প্রতিটি পদক্ষেপের জন্য মুখাপেক্ষী ছিলেন আল্লাহর। প্রভু এখন আমি কি করব, এখন আমি কি করব, এখন আমি কি করব। এবং আমরা দেখেছি আতুহাজ্জুনি ফিল্লাহ ওয়া কাদ হাদানি, তোমরা আমার সাথে আল্লাহকে নিয়ে ঝগড়া করছো, তিনিই তো চালাচ্ছেন আমাকে। তো মিল্লাতা ইব্রাহিম আমরা দেখে এসেছি সূরা আনাম জুড়ে, গোটা আনাম জুড়ে। তো এখন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি, তো সালাত গেল, আমার আয়াতের অনুশীলন এবং আমার নুসুক, এবং এ নিয়ে যত আনুষ্ঠানিকতা এবং আমার ত্যাগ তিতিক্ষা, দুটোকেই আমি একত্র করে দিলাম। যত আনুষ্ঠানিকতা এবং সে আনুষ্ঠানিকতার যত, কারণ কি আমাকে তো পরীক্ষা দিতে হচ্ছে। কারণ আপনি এই বাস্তবতা যদি সামনে আনেন, মানে এই আয়াতখানাকে কোরআন দিয়েই যদি বলতে যাই, এত বিরাট করে বলা যায় যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, 124-এ আমাদের পিতা ইব্রাহিমকে পরীক্ষা করা হয়েছিল। সেইখান থেকে ইব্রাহিমের প্রসঙ্গ শুরু, মিল্লাতে ইব্রাহিম ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না 124। আমাদেরকে 156-তে এসে বলা হচ্ছে যে ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমরা কিন্তু তোমাদেরকেও পরীক্ষা করব। কি কি জিনিস দিয়ে? মুসিয়া, যাকে বলে যে খৌফ, ভয়, ক্ষুধা, সম্পদের হানি, তারপরে আপনার ব্যক্তিগতভাবে আমি পরীক্ষিত হব, এবং ফসল, আমার ক্ষেতের ফসল, জীবনের ফসল, জীবনের সঞ্চয়, ওয়াবাশিরের সাবিরিন, এবং মানে যারা অবিচল থাকবে যে কোনো পরীক্ষায় তাদেরকে সুসংবাদ দাও। আল্লাযিনা, এখন মানে সেই সাবেরদেরকেও আবার খুলে বলা হলো আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, এই পরীক্ষার যে 5টি আইটেমের যে কোনো একটার দ্বারা যে আক্রান্ত হবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে আমরাই তো আল্লাহর জন্য এবং আমরা তো আল্লাহর দিকেই যাচ্ছি। এখন কি হচ্ছে না হচ্ছে সেটা তিনি ভালো জানেন। আর কোনো মানে আমি আঘাতপ্রাপ্ত হলে, যন্ত্রণা মানে কোনো কষ্টে আমি পড়লে, আল্লাহই আছেন আমার জন্য। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, এই জায়গাটাই সালাত শব্দটি কিন্তু এখানে আবার এলো। এখানে এলো মানে সেই সূরা বাকারায় 157-তে, এইরকম যারা, তাদের উপরে সালাওয়াতুন মিন রাব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে সরাসরি সংযোগ বলবো আমি, সালাওয়াত, ওয়াহির নির্দেশনা, ওয়া রাহমা এবং করুণা, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং কেবল এরাই সঠিক পথের পথিক। এখন এটা
তাহাদের প্রতি তাহাদের খোদার নিকটে বিপুল অনুগ্রহ বর্ষিত হইবে। এই অনুগ্রহ মানে কি বলুন, কি আকারে এই অনুগ্রহ আসবে? সালাওয়াত তো আমি মানে করলাম বিপুল অনুগ্রহ, মানে পিতাজি লিখেছেন। এই অনুগ্রহ মানেটা কি? অনুগ্রহ মানে রাহমা। রাহমা আপনি কিতাবের ব্যাপারে তো পড়লেন, হুদান ওয়া রাহমাতান। দেখুন না, মুসার কিতাব সর্বশেষ কি? তাফসিরান লিকুল্লি শাই হুদান ওয়া রাহমাতান। রাহমাত মানে অনুগ্রহ। আবার এখন জালিকা ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা করুণার পাত্র হতে পারো। তো কিতাবই তো রাহমা। আলহামদুলিল্লাহ। তো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু। এই মিল্লাতে ইব্রাহিমের ঘোষণা, কোনো অংশীদার নেই তার। ওয়া বিযালিকা উমিরতু, এবং এর উপরেই আমি আদিষ্ট হয়েছি, এর জন্যই আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমুন, এবং যারা তার প্রতি এইভাবে সমর্পিত হবে যে লা শারীকা লাহু, যেটা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তাদের মধ্যে প্রথম। এটা আমার লক্ষ্য। আহসানা শব্দটি আমরা দেখে এসেছি, আল্লাযী আহসানা মানে পরীক্ষা দিতে আমি ফার্স্ট হতে চাই। আহসানা শব্দটির অভিব্যক্তি এইটা যে বাবা পরীক্ষা তো দেওয়া, তুমি কি? আমি ফার্স্ট হতে চাই। পিতামাতা উৎসাহ দেন, তুমি কিন্তু ক্লাসে ফার্স্ট হবে, তুমি কিন্তু পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাবে, গোল্ডেন এ পাবে, ফার্স্ট হবে। আহসানা, তো তাদের কথাই এখানে লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, কোনো অংশীদার নেই তার, এবং এর ব্যাপারেই আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমুন, এবং যত মানুষ তার প্রতি সমর্পিত হবে আমি তাদের প্রথম, আমি ফার্স্ট হব। এ ব্যাপারেই আমি আদিষ্ট হয়েছি, মানে আমার মধ্যে সেই কম্পিটিশনটা থাকবে। কারণ ফাস্তাবিকুল খায়রাত আমরা দেখেছি সূরা মানে ইয়াতে মায়েদায় আয়াত 48, যে তোমার কাছেও আছে ফাস্তাবিকুল খায়রাত, পুণ্য কাজে এখন প্রতিযোগিতা, একজন আরেকজনকে ছাড়িয়ে যাও। তো ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যত লোক আসবে তার প্রতি সমর্পিত হতে আমি তার প্রথম হব। কুল আগাইরাল্লাহি আবগী রাব্বা, আল্লাহ ছাড়া আমি কি আমার প্রতিপালক হিসেবে আর কাউকে নেব, চাইব? ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই, যেখানে তিনি প্রতিপালক প্রতিটি জিনিসের, আমি তা থেকে বাইরে থাকব? ভাবুন একবার ব্যাপারটা, যেখানে প্রত্যেকটি জিনিসের দায়িত্ব নিয়ে চোখের সামনে পশু পাখি পিঁপড়া যত রকমের ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী দেখুন না কেন, প্রত্যেকের দায়িত্ব আল্লাহ। কি সুন্দর তাদের জীবন। আর আমি এই আল্লাহ যা চোখের সামনে দেখেও আমার জীবনকে আমি এখান থেকে বের করে নিয়ে যাব? কোথায় আছি আমরা ভাবুন তো একবার। চোখের সামনে প্রকৃতির কোটি কোটি প্রাণী দেখছি, সাগরে সমুদ্রে অসংখ্য জলজ প্রাণী দেখছি। কে খাওয়াচ্ছেন তাদেরকে? কে লালন পালন করছেন? কে তাদের আয়ুষ্কাল পূর্ণ করছেন? অর্থাৎ দেখুন সূরা আনামের বিশ্বাসের চেতনাগত যে ব্যাপারটা, সেটা কি করে মানে একদম সাম আপ করা হলো, সংক্ষেপণ করা হলো। গায়রাল্লাহি আবগী রাব্বা, প্রতিপালক হিসেবে আমি কি আল্লাহ ছাড়া আর কাউকে চাইব, আর কাউকে নেব? ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই, যেখানে তিনি প্রতিপালক প্রত্যেকটি জিনিসের। ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, উপার্জন করে না প্রতিটি ব্যক্তি তাছাড়া আর কিছুই যা তার দায় যাবে। অর্থাৎ এই যদি হয়, অর্থাৎ প্রতিপালক আমার আল্লাহ নন, এরপর আমি যা উপার্জন করছি সেগুলো সবই আমার বোঝা হয়ে আমার উপরে আরোপিত হবে। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। কি কোশ্চেন! আগাইরাল্লাহি আবগী রাব্বা, প্রতিপালক হিসাবে আল্লাহ ছাড়া আর কাউকে আমি নেব? আমি কি চাইব, নিতে চাইব, আশা করব, কামনা করব? ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই, যেখানে তিনি প্রতিপালক প্রতিটি জিনিসের। ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা। ঠিক এর উপর দিয়ে মানে বিপরীত যেটা আমাদেরকে দেখুন, আমরা রব হিসাবে আল্লাহকে মানি না। আমরা কামাই করি, আমরা ব্যবসা করি, আমরা উপার্জন করি, আল্লাহকে মানি। আল্লাহ আমার যখন বিপদে পড়ি তখন আমাকে সাহায্য করে, বাস। আর আল্লাহর দরকারটা কি? কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে প্রতি মুহূর্তের প্রতিপালক তিনি আমার। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সেই আল্লাহর জন্য, যিনি সৃষ্টি জগতের মালিক প্রতিপালক। মাআযাল্লাহ, বোধহয় আমি এই আয়াত তেলাওয়াতি করিনি পূর্ণাঙ্গভাবে।
কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতে মুস্তাকিম, বলো এই আমি পরিচালিত হয়েছি আমার প্রতিপালকের দিকে, বা আমাকে পরিচালনা করছেন স্বয়ং আমার প্রতিপালক ইলা সিরাতে মুস্তাকিম, সোজা পথের দিকে, দীনান কিয়ামান, নির্ভুল জীবনযাপন পদ্ধতি, মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিমের আদর্শ, হানিফান সম্পূর্ণ একমুখী, ওমা কানা মিনাল মুশরিকিন, আল্লাহকে মানতে গিয়ে যারা কাউকে অংশীদার করে সে তাদের কেউ নয়। কুল, তুমি বলবা ইন্না সলাতি ওয়া নুসুকি, তোমার সালাত, তোমার মানে আয়াতের অনুশীলন, ওয়া নুসুকি, আমি আবার দেখাতে পারি, যাই হোক আর যাব না, ওই বাইয়েনাতিন, কিন্তু এখান থেকে আসবে কথাটা যে ফাকাদ জাআকুম বাইয়েনাতিন মির রাব্বিকুম ওয়া হুদান ওয়া রাহমা, এটা আপনাকে প্র্যাকটিসে আনতে হবে, সেটাই সালাত। তো ইন্না সলাতি, আমার এই চেষ্টা, অর্থাৎ আমার এই অনুশীলন আল্লাহর আয়াতের, আল্লাহর নির্দেশের, ওয়া নুসুকি, এবং তার জন্য যত আনুষ্ঠানিকতা এবং ত্যাগ তিতিক্ষা, যেটা এইমাত্র পরীক্ষার কারণে দেখালাম যে এ পথে আসার সঙ্গে সঙ্গে পরীক্ষায় পড়বেন আপনি। ওয়া মাহিয়া, আমার এই বেঁচে থাকা, যেমন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দেখুন ওখানে 156তে দেখেছেন ইন্না ওয়া ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ইন্না লিল্লাহি, সব কিছুই আল্লাহর, ইন্না লিল্লাহি আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি এবং তার দিকেই, এখানে আমরা কিন্তু নাই, রাজিউন এইবার আসলো, আমরা চলছি, ফিরে যাচ্ছি আমরা। এই যদি বাস্তবতা হয় সেটার অন্য পিঠ দেখুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, আমার এই বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, এই তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেই আল্লাহর জন্য যিনি সৃষ্টি জগতের মালিক প্রতিপালক, লা শারীকা লাহু, কোনো অংশীদার নেই তার, ওয়া বিযালিকা উমিরতু, এরই আমি আদিষ্ট হয়েছি, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং যারা তার প্রতি সমর্পিত হবে আমি তাদের প্রথম হব। কুল আগাইর আল্লাহ আবগি রাব্বা, বলো আমি কি প্রতিপালক হিসেবে আল্লাহ ছাড়ার কাউকে আশা করব, কামনা করব, ওয়াহুয়া রাব্বু কুল্লি শাই, তাহলে আপনার কামনা, আপনার আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ জাগিয়ে দিলেন এই সূরা নামের মাধ্যমে। এখন আপনি সূরা নাম পড়ুন, বুঝুন, চিন্তা করুন, তারপর আপনি এই ঘোষণা দিন, আমি কি আল্লাহ ছাড়া আর কাউকে আমার প্রতিপালক হিসেবে নেব, আমার পরিচালক হিসেবে নেব, যেখানে তিনি পরিচালক, তিনি প্রতিপালক প্রতিটি জিনিসের। ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, এর বাইরে গিয়ে প্রতিটি ব্যক্তি যা উপার্জন করছে তা তার উপরে গিয়ে বর্তাবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কোনো বোঝা বহনকারী বহন করবে না অন্য কারো বোঝা। জীবনের বোঝা আপনি বানিয়ে নিচ্ছেন, অতএব বহন করবে না আপনি, কেউ বহন করবে না। আপনি উসিলা দেখাবেন বউয়ের জন্য, সন্তানের জন্য, এর জন্য, ওর জন্য, নো। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, অতঃপর তোমাদের প্রতিপালকের দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। ফায়ুনাব্বিউকুম, তখন তিনি বলে দেবেন, বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, সেই সমস্ত ব্যাপার, ওই যে যারা ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাইইন, আয়াত 159, তারই বলা হলো যে ওয়ালা তাযিরু ওয়া সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, অর্থাৎ দ্বীনের জীবনযাপন পদ্ধতির যে সমস্ত বিষয় নিয়ে তোমরা বিভিন্নতা করতে, বিভিন্ন মতভেদ করতে, সেগুলো সব বলে দেবেন। ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবার আপনি করবে না, আপনি উসিলা দেখাবেন বউয়ের জন্য, সন্তানের জন্য, এর জন্য, ওর জন্য, নো। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, অতঃপর তোমাদের প্রতিপালকের দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। ফায়ুনাব্বিউকুম, তখন তিনি বলে দেবেন, বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, সেই সমস্ত ব্যাপার, ওই যে যারা ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাইইন, আয়াত 159, তারই বলা হলো যে ওয়ালা তাযিরু ওয়া সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, অর্থাৎ দ্বীনের জীবনযাপন পদ্ধতির যে সমস্ত বিষয় নিয়ে তোমরা বিভিন্নতা করতে, বিভিন্ন মতভেদ করতে, সেগুলো সব বলে দেবেন। ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবার আপনি আপনার পরিচয় নিন, সেই সূরা বাকারার আয়াত 30, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি। সূরা আনামের এই দীর্ঘ পথ পরিক্রমার পরে সূরা আনামে এসে বলা হলো, ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ, এবং সেই তিনিই তোমাদেরকে তার প্রতিনিধি নিয়োগ করেছেন এই পৃথিবীতে।
ওয়া রাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতি, এবং উপরে তুলেছেন তোমাদের কারো কারো মর্যাদা, কারো কারো অর্থাৎ অবস্থানগত পার্থক্য করেছেন তিনি। লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, যেন পরীক্ষা করতে পারেন, যাচাই করতে পারেন তিনি তোমাদেরকে তার মধ্যে রেখে যা তিনি তোমাদেরকে দিয়েছেন। অর্থাৎ কারো টাকা আছে, কারো নেই, কারো জ্ঞান আছে, কারো জ্ঞান নেই। এই যে বিভিন্ন ভাবে আমরা মানুষের অবস্থান, এটা ওয়ারাফা বা'দাকুম ফাওকা বা'দিন, এক কথায় শেষ করে দিয়েছেন। উপরে তুলেছেন আল্লাহ, উপরে অবস্থান দিয়েছেন আল্লাহ তোমাদের কাউকে কারো কারো উপরে, দারাজাতিন মর্যাদার দিক থেকে, লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, যাচাই করতে তোমাদেরকে যেন যা তোমাদেরকে তিনি দিয়েছেন। ইন্না রাব্বাকা সারিউল ইকাব, মনে রাখার জন্য কথাটা শেষ করছেন সূরা আনাম কি দিয়ে, তোমার প্রতিপালক নিঃসন্দেহে তোমার প্রতিপালক দ্রুততর শাস্তিদাতা। ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, পক্ষান্তরে এই তিনিই আবার অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং পরম করুণাময়। সূরা আনাম এখানে এসে 165খানা আয়াতের সমাপন হলো। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।